মন খারাপের জন্য তার নিজের কাজকে বন্ধ করে রাখা যায় না, তাই না? স্বপ্ন না দেখলে তো সেটা সত্যি হবে না। তার জন্য তো একটু কষ্ট করতে হবে বাচ্চাদেরও প্লাস বাবা মা। ওকে নিয়ে আমার একটা লক্ষ্য আছে, একটা ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমি বেসিক্যালি আমার মনটা একটু খারাপ আছে, খুব একটা ভালো নেই। আর এই যে এখন আজকে হয়েছে খুবই বৃষ্টি, যার জন্য বাড়ির মধ্যে একদমই নেটওয়ার্ক পাচ্ছিল না। ওই জন্য এসছি পুকুরের দিকে একটু নেটওয়ার্কের জন্য, কয়েকটা ভিডিও আমার এডিট করা ছিল, সেগুলো আপলোড করা হচ্ছিল না। সেই জন্য ভাবলাম পুকুরের দিকে আসবো, এখানে নেটওয়ার্ক পাবে তো ভিডিওগুলো আপলোড দেবো। কিন্তু খুব দুঃখের বিষয় হলো এখানে একদমই নেটওয়ার্ক নাই। আর যাই হোক, যেটার জন্য বলছিলাম আমার মন খুবই খারাপ আছে কাল থেকে। কারণ আমার বড় ছেলেকে, তোমরা যারা আমার স্টোরি দেখেছো তারা বলতে পারবো, আমার বড় ছেলেকে দিয়ে এসছি হোস্টেলে। তো আমি কালকে ভেবেছিলাম, আগে থেকে ভেবে রেখেছিলাম, আমি তো সব কিছুরই ব্লগ ভিডিও বানাই। তো আমার ছেলেকে যখন হোস্টেলে রাখতে যাব তখন আমি একটা ব্লগ ভিডিও বানাবো। কিন্তু বিশ্বাস করো আমার সেরকম মানসিকতা নেই, আর মনের অবস্থা সেরকম ছিল না যে আমি ক্যামেরা ধরে ভিডিও করি, ব্লগ করি। কারণ কিছুই ভালো লাগছিল না, কেন জানি না। এরকমই হয় হয়তো, মায়েদের মন তো এরকম, তাই না? তো আমার বড় ছেলেকে ছেড়ে আমি কোনোদিন সেরকম থাকিনি যে ওকে ওকে 1-2 রাত ওটা ঠিক আছে, নানির বাড়ি কিংবা পিসির বাড়ি গেল, কিন্তু এরকম ভাবে একদম ওকে ছেড়ে আমি কোনোদিনও থাকিনি। আর ও নানির বাড়ি কিংবা পিসির বাড়ি কোথাও গেলে তাও তো ওর কেউ খেয়াল রাখে, ওর আন্টিরা কিংবা ওর নানি ওরা। আর ওখানে হোস্টেলে তো সবকিছু নিজে নিজে করতে হবে, সব সম্পূর্ণ কাজ নিজে নিজে করতে হবে, তারপর প্লাস পড়ার চাপ থাকবে। তো হোস্টেল তো বুঝতেই পারছো, সম্পূর্ণ কাজ নিজে নিজে করতে হয়। সেই জন্য আমার খুবই মন খারাপ হচ্ছিল, খুবই। কিন্তু মন খারাপ করে তো কোনো লাভ নেই, তাই না? বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য তো একটু কষ্ট করতে হবে, বাচ্চাদেরও প্লাস বাবা মাকেও। তো ঠিক সেরকম ভাবে সেটা বুঝিয়ে জাস্ট মনকে সান্ত্বনা দিচ্ছি যে না, ওর ভবিষ্যতের জন্য, ওর পড়াশোনার জন্য আমাকে তো এতটুকু কষ্ট করতেই হবে। তো সেই জন্য আমি একদমই ভিডিও করতে পারিনি কালকে সারাদিন, আর কোনো রিলস কিংবা কিছুই আমি দিতে পারিনি। একদম মনের অবস্থা একদম ভালো ছিল না। তো ওকে রেখে আসার পর আমি কয়বার যে ফোন করেছে ওদের স্কুলের টিচারকে, যে ও কি করছে, কান্না করছে নাকি, মন খারাপ করছে নাকি, সেটা জানার জন্য। সেটা কি বলবো, সেটা আমি শুধু জানি। তাও লুকিয়ে লুকিয়ে 2-1 মাস্টারকে 2-1 বার আমি কথা বলেছি। কারণ ওখানে কিছু রুলস আছে, কিছু ডিসিপ্লিন আছে, অথবা অত গার্জিয়ান কল করা যাবে না। কারণ তাহলে বেশি বেশি কল করলে বাচ্চাদেরই মন খারাপ হবে। কিন্তু তাও আমার একদমই মন মানছিল না, আমি 2 বার তাও ওর সাথে ফোন করে কথা বলেছি। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আমার ছেলে একদমই মন খারাপ করে থাকেনি। টিচাররা বলছে যে ওকে দেখে মনেই হচ্ছিল না যে ও প্রথম দিন আজকে হোস্টেলে এসছে। তো সেটা শুনে একটু মনটা ভালো লাগছিল যে না, ওর ওখানে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পেরেছে। যাই হোক, আর 2টা দিন যাক, তখন বোঝা যাবে। আর যেহেতু ওখানে ও 2 বছর পড়াশোনা করেছে, সেই জন্য মন খারাপ হওয়ার সেরকম কোনো ব্যাপারও না। স্কুলে যারা আছে সবাই ওর বন্ধুই হয়, সবাই ওর পরিচিত। তো সেই জন্য ওর অত মন খারাপ হওয়ার কথা না। তো আজকে থেকে ভাবছি যে যাই হোক, জীবনে আপ অ্যান্ড ডাউন, দুঃখ কষ্ট সবকিছুই তো থাকবে, তাই না? সব মানিয়ে গুছিয়ে চলতে হবে। তো কাজের ক্ষেত্রে মন খারাপের জন্য তার নিজের কাজকে বন্ধ করে রাখা যায় না, তাই না? তো সেই জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও করি। আসলে মায়েদের মন এরকমই, তাই না বলো? সন্তানকে ছেড়ে ওর 8 বছর হয়ে গেছে, কিন্তু তাও আমার কেমন মন 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 মানছে না যে ওকে আমি ছেড়ে থাকবো। কিন্তু ওদের ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য তো মনকে মানিয়ে রাখতেই হবে। আর আমাদের এখানে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ একদমই ভালো না। এদিকের বাচ্চা কাচ্চা অত পড়াশোনাটা অত চাহিদা নেই এদের, শুধু খেলাধুলা। এই জন্য আমি ভাবলাম যে এই পরিবেশে রাখলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি ওকে হোস্টেলেই দিলাম। তো সবাই একটু আমার ছেলের জন্য সবাই দোয়া করে দিও, যেন ওখানে ও থাকতে পারে আর ভালোভাবে সবাই ভালোভাবে পড়াশোনা করে। কারণ ওকে নিয়ে আমার একটা লক্ষ্য আছে, একটা ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে। জানি না কতটা পারবো, কিন্তু বাবা মা হিসেবে তো এটা আমাদের কর্তব্য, তাই না? স্বপ্ন তো দেখতে হবে, আর স্বপ্ন না দেখলে তো সেটা সত্যি হবে না। তো ওকে নিয়ে অনেক স্বপ্ন আছে, অনেক কিছু। তো সবাই দোয়া করো যেন সেই স্বপ্নগুলো পূরণ হয়, আর ও যেন ভালো থাকে। আর এটুকুই ছিল আজকের ভিডিওটা। আজকে এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না। সবাই খুব ভালো থেকো, সুখে থেকো, টাটা।